শুরু হোক, আমি একটু আসছি। তোমাকে ফোন করছি, বুঝিয়ে কর মেয়েদের উপর এইবারে মেয়েদের উপর ওই কই তাড়াতাড়ি করো, একজন চলে আসো। মাতৃ শ্রেণীর গান করেছো তোমরা? এখানে করো, ভালো আছে? হ্যাঁ ভালো আছে। পিছনে যেও না, আপাতত পরে বাজে আমরা আগে গেছো। বাইরে গেছে একজনকে ডাকতে দীক্ষা নেবে তাকে এগিয়ে আসো সিঙ্গেল করার চান্স পাও না বাইরে এসে আছে করো
ঠিক সিঙ্গেল তো চান্সই পাবে ঠিকই বলেছে প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবে মূল তোমার পুজো করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল
गरम रेंज में रेंज अच्छी করোনা তুই যে ফ্ল্যাটে তোমরা করো
महिमा अमर है, कोई जाने ना जाने इनकी महिमा अमर है, कोई जाने ना जाने
ওই তো ওকে দিয়ে দাও না আচ্ছা তাই প্রাণে প্রাণে আনন্দ পাইতে
পরমা শিশু ঠাকুর চিত্তন পরিবেশনা পরমা জগজ্ঞানী শিশু বর্মা চিত্তন পরিবেশনা এবং শিশু বাবু শিশু উপস্থিত সমস্ত ভক্তবান্ধবী কবি দাদা মায়ের স্থানে আমার রাও যায় দাদা কিছু বলার জন্য বললেন। হ্যাঁ, মায়ের বাড়িতে এসে দাদার বাড়িতে এতটাই ভালো লাগছে যে এখানে আমার সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে আমি এই সৎসঙ্গটায় উপস্থিত হতে পেরেছি। যদিও আমার আজকে উপস্থিত হওয়ার কথা কিন্তু ঠাকুরই নিয়ে আসে, কারণ আমার বাড়ির পাশে ভোজনা কেন্দ্র, আমার নিজেদের বাড়ির ভোজনা কেন্দ্র বাড়ির পাশে আমার সৎসঙ্গ। তো আমাকে দুদিন পরে জানানো হয়েছে, তো আমি মুজাল্লায় কথা দিলাম আসবো, সে তো আমি এলাম। তো উনি যে ঠাকুরকে ধরে চলছেন এভাবে একটা সৎসঙ্গের আয়োজন করেছেন। কিছুক্ষণ আগে মাতৃ সম্মেলনে আমি শুনলাম যে মাতৃ সম্মেলন হয়েছে। তো ঠাকুরকে ধরে এই যে চলা, এই যে ঠাকুরকে ধরে চলা, এর মধ্যে দিয়ে আমাদের মঙ্গল হয়। ঠিক আছে, একটা মা, এখন তো সব ডিপির কাজ হচ্ছে, আমি ডিপির কাজ নিয়ে কিছু বলছি। হ্যাঁ, আচার্যদেবের কাছে একটা মা গেছেন। মা মানে মানে কি, আমাদের তো সৎসঙ্গ জগতে বাচ্চাদেরকেও মা বলা হয়, বিবাহিতদেরকেও মা বলা হয়। তো ডিপির কাজের জন্য তার কাছে গেছেন। কে কথা বলছে? তো যাওয়ার পরে একটু সুন্দর মা, তো এটা বলছি, তো যাওয়ার পরে আচার্যদেবকে বলছেন, আগে আমার থ্যালাসেমিয়া আছে। ঠিক আছে, আমার থ্যালাসেমিয়া আছে, তো আমাকে রক্ত চেঞ্জ করতে হয়, ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না। তো আচার্যদেব তখন বলছেন যে কে বলেছে না তুই বেশি দিন বাঁচবি না? আগে ডাক্তার বলেছে। আমি বলছি তুই ডিপির কাজ কর, তুই ডিপির কাজ কর, ওর মধ্যে দিয়ে তোর মঙ্গল হবে। মানে তিনি যে মাটাকে কি বলতে চাইলেন, যে তুই ঠাকুরকে ধরে থাক, তুই ঠাকুরের কাজ কর, এর মধ্যে দিয়েই তোর এই যে তোর প্রতিকার, সেটা তুই এর মধ্যে দিয়েই পাবি। মানে তখন ও মাটাকে কি বললেন, যে তুই বাড়ি যাবি, গিয়ে তোর যা যা কাজ আছে, তো বাড়িতে যা কর্ম করিস তুই করবি, করার পরে যেটুকু সময় পাবি সেইটুকু সময় তুই আশেপাশে দাদাকে মায়েদিকে নিয়ে তুই বেরোবি, বেরিয়ে ডিপির কাজ করবি, ডিপির কাজ করে যাবি, আর প্রত্যেককে বলবি ঠাকুরের কথা। তো এই আচার্যদেবের যে এত সুন্দর কথা তিনি ও মাটাকে বলে দিলেন, ওই মাটা কি হয়েছে, মাটা মনে হচ্ছে যে জীবনের শেষ পর্যায়ে চলে এসছে, এসে সর্বহারা হয়ে দাদার কাছে গেছেন, গিয়ে নিবেদন করছেন, আগে আমার তো আর কোনো উপায় নেই, আমি এখন কি করবো। তো তিনি এত সুন্দরভাবে তিনি বলে দিলেন যে তোর এখনো কিছুই হয়নি, তোর অনেক পথ চলার বাকি আছে। এই যে কথাটা, এই যে ভরসাটা, এটা কে দেয় আমাদেরকে? এটা একমাত্র স্বয়ং মালিক দেন, একমাত্র আচার্যদেব দেন, যিনি বাৎসিদ্ধ পুরুষ, যিনি ঠাকুরের মানে কি বলবো, তো মানে মানে রেত শরীরের যে মুনি জ্বলন্ত মূর্তি, সেটা আমরা ওখানে গেলে আরো বিভিন্ন লীলার মাধ্যমে সেটা বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিপির কাজ করা। আমাদের দেখুন, আজকে আপনারা একটা ছোট উদাহরণ দিই। আমাদের গত বছর দেওঘরে আমাদের যে উৎসবটা হলো আমাদের ঠাকুর বাড়িতে, যেটা আমাদের মুর্শিদাবাদ জেলার দায়িত্ব ছিল, জানেন তো, সেই জেলাতে যদিও উৎসবটা সরাসরি মানে রুদ্রদীপের আনমুনি ওনার তত্ত্বাবধানে সমস্ত জায়গা থেকে সমস্ত সাব ডিভিশন থেকে কালেকশনগুলো হয়েছিল। তো তিনি কি করেছিলেন, আমাদের যে এই যে ডিপির কাজ, আমরা প্রথমে কি করতাম, আমরা যে মানুষের বাড়ি যেতাম, উৎসবের কথা বলতাম, তো কি হতো, যে যার মতো সাহায্য করতো, সবাই সাহায্য করে, যে যার মতো করতো। কিন্তু এই যে ডিপির কাজে নামার পরে, তারপরে যে কিছুদিন লকডাউন গেল, মানুষ যে ঠাকুরের থেকে অনেকে কি হয়েছে, ঠাকুরের নিষ্ঠবিধি করে কিন্তু ঠিকঠাক মতো পাঠাতে পারে না, এই যে জিনিসগুলো, সেগুলো মানুষ অনেক কিছু ডিটাচ হয়ে গেছে ঠাকুরের থেকে। তো তারপর আমাদের কি ডিপির কাজ শুরু হলো। ডিপির কাজ শুরু হওয়ার পরে এই যে আমরা মানুষের বাড়ি বাড়ি যে গেলাম, যাওয়ার পরে মানুষকে ঠাকুরের আবার সান্নিধ্যে নিয়ে আসা, তাকে ঠিক মতো ইষ্টবিধি করানো, ঠিক মতো তাকে পাঠিয়ে দেওয়া, এবং এখন তো অনলাইনে চালু হয়ে গেছে। যার ফলে কি হলো, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষকে ঠাকুরের সান্নিধ্যে নিয়ে আসার ফলে কি হয়েছে, যে দেখবেন আমাদের গত যে উৎসবটা হয়েছিল, আমাদের প্রচুর টাকা কিন্তু সেখানে উদ্বৃত্ত হয়েছিল। তার একটা প্রধান এবং প্রথম কারণ হলো আমাদের ডিপির কাজ। আমরা মানুষের বাড়ি গেছি, মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করেছি, এটা হলো আমাদের কাজ। আমরা এইটা করেছি, যার জন্য মানুষ কি করেছে, মানুষ কিন্তু দুহাত ভরে আমাদেরকে সেই উৎসবে কিন্তু যথাযোগ্য যা সামর্থ্য হয়েছে, সে কিন্তু সেই তার মতো অর্ঘ আমাদেরকে সেই ঠাকুরের কাজে দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে। তো আমাদের কি বলুন তো, আমরা যদি মানুষ জোগাড় করি না, ঠাকুরের একটা কথা আছে না, যে টাকা মানে মানুষ আপন টাকা, বা যত পারিস মানুষ ধর, যে কথাটা, এটা কিন্তু বুঝতে হবে। মানে আমরা যদি মানুষের কাছে যাই, মানুষকে যদি ঠাকুরের পথে নিয়ে আসি না, আমাদেরকে কোনো কাজ করার জন্য, কোনো উৎসব করার জন্য, কোনো কিছু করার জন্য না,
আমাদেরকে কখনো মানুষের কাছে অর্ঘ জন্য যেতে হয় না বা বলতে হবে না। মানুষকে নিয়ে এলেই মানুষ নিজে থেকে ঠাকুরকে ধরবে, যখন তিনি ঠাকুরের পথে চলবেন, তার নিজের উন্নতি, পারিবারিক উন্নতি, পারিপার্শ্বিক যখন আস্তে আস্তে উন্নতি হবে না, তখন মানুষ তার মনটা চেঞ্জ হবে, সমস্ত কিছু আস্তে আস্তে চেঞ্জ হবে, তখন সে কিন্তু নিজে থেকে ঠাকুরের পথে এগিয়ে আসবে। সে একবেলা হলেও ভাববে যে না আরে আমার একটা বাড়ি বাড়ি সৎসঙ্গ হলো, আমি গোটা মাসে না বললাম অন্তত একটাও আমি সৎসঙ্গে অ্যাটেন্ড করার চেষ্টা করবো, আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করবো, আমি অ্যাটলিস্ট যে কাজগুলো আছে আমার নিয়মিত সেগুলো ঠিক মতো করবো। তো আর একটা কথা আপনাদের কাছে বলি, দেখুন আমরা সবাই কিন্তু কর্মব্যস্ত মানুষ, যে যার মতো, মায়েরা মায়েদের মতো কর্মব্যস্ত, দাদা দাদাদের মতো কর্মব্যস্ত, যারা ছাত্রছাত্রী আছে তাদের মতো কর্মব্যস্ত, ঠিক আছে। একটা দাদা গেছেন আচার্যদেবের কাছে, দিয়ে নিবেদন করছেন যে আচার্যদেবকে বলেছেন কেমন আছেন, কথোপকথন চলছে। আচার্যদেব ওনাকে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, আগে ভালো আছি। এবং আচার্যদেব কি করেন, যখনই কারোর সাথে কথা বলেন না, কথা বলতে বলতে বলেন যে ডিপির কাজ কেমন হচ্ছে। তো দাদাকে জিজ্ঞাসা করেছেন আগে আপনাদের ওখানে ডিপির কাজ কেমন হচ্ছে, আপনি ডিপির কাজে যান? তখন দাদাটার মুখটা ছোট হয়ে গেছে, কারণ কি উনি ব্যবসায়ী মানুষ আছেন, উনি সময় দিতে পারেন না। তখন উনি 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় নিয়েছেন, নিয়ে আচার্যদেবকে বলেছেন আগে না আমি বেরোতেই পারি না ডিপির কাজে। তখন আচার্যদেব দেখুন ওই মানুষটাকে দিয়ে কিভাবে ডিপির কাজ করানো যায় সেটা নিয়ে কিভাবে বলে দেন। বলছে আপনাদের ওখানে মায়েরা দাদারা ডিপির কাজ করেন না, আগে ডিপির কাজ করেন। বললেন কি যে ওনারা যখন বেরোবেন, ওনারা যদি দূরে পাড়ে কোথাও যান, তাদের যে পাথের খরচটা সেটা আপনি বহন করবেন আপনার যথাসাধ্য, এর মধ্যে দিয়ে আপনার মঙ্গল। কারণ উনি কিভাবে, উনি দেখুন যে মানুষটা দাদাটাকে বললেন যে আমি ডিপির কাছে যেতে পারি না, ওনাকে দেখুন তাও ঠাকুরের কাছে কিভাবে নিলেন যে আপনি প্রত্যক্ষভাবে যেতে পারেন না, তো কি হয়েছে আপনি পরোক্ষভাবে তাদেরকে সাহায্য করুন। আপনি তাদেরকে আপনার যা যা সামর্থ্য আছে তাদেরকে দিয়ে আপনি সেই যারা যাচ্ছে তাদের পাথেয়টুকু বহন করুন এবং তাদেরকে ডিপির কাজে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ঠাকুরের সান্নিধ্যে আনে, সেই আপনি সেই পথটুকু করবেন, এর মধ্যে দিয়ে আপনার মঙ্গল। তো আমরা যারা ভাবি যে আমরা কম্পিউটার চালাতে পারি না বা আমরা মোবাইল চালাতে পারি না, মায়েরা দাদারা যে আমরা কি করে ডিপির কাজ করব, এই জিনিসটা যদি ভেবে থাকি, এই জিনিসটা এখন আমাদের জন্য সময় এসেছে। আমরা কি করব, আমরা আমাদের মতো যতটা হয় যেভাবে হয় আমরা কাজ করব। আমার মা যেমন ছোট মোবাইল চালাতে পারে, মানে কিপ্যাড মোবাইল চালাতে পারে, বড় মোবাইল চালাতে পারে না, মাকে আমি শেখাই, মা ভুলে যায়, ঠিক আছে। মা ফোন টোন করতে পারে, এমনি টুকটাক জিনিসগুলো করতে পারে, কিন্তু বেশি অপারেশন বা অপারেট করতে পারে না মোবাইল। তো মাকে আমি কি বলেছি, তুমি পাড়ায় যখন যাও, আমাদের ঠাকুর পাড়ায় যখন বেরোয় বা আমাদের আশেপাশে পাড়ায় যখন বেরোয়, তুমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিনিসগুলো লিখে নিয়ে আসবা, একটা পেজে তুমি লিখে নিয়ে আসবা, আমি আপডেট করবো। আমি যখন যাবো এবার আমি কি করছি, তার বাড়ি তারপরে গিয়ে তার স্টুপেদি চার্লেট করে দেওয়া, তাকে ঠিক মতো নিয়ে আসা, 30 দিনের দিন নিয়ে আসা, এই জিনিসগুলো আমি তখন পরবর্তীকালে তার সঙ্গে যোগাযোগ শুরু করেছি। তো মায়ের মতো করে এরকম ভাবে আপনারাও যদি চান, যে হ্যাঁ চান মানে আপনারাও আপনাদেরকেও করতে হবে মা, যে ঠাকুরের কাছে দেখুন সারাটা দিন আমরা কাজ করি, 6 দিন হয়তো ঠাকুরের আমরা নিজেদের কাজের কর্মব্যস্ত থাকলাম, একটা দিন ঠাকুরের জন্য দিয়ে আপনারা বেরোন, বেরিয়ে এই যে কর্মযজ্ঞ চালু হয়েছে, এই কর্মযজ্ঞ যে মানে আমরা কতটা পুণ্যের ফলে ঠাকুরকে পেয়েছি, আর তার এই কাজ করলে যে আমাদের নিজেদের যে কত সমস্যা তার সমাধান আর কত কিছু আমরা নিজেরাই জানি না যে কিভাবে আমাদের হয়ে যাবে। তো যে যার মতো করে পারবেন আপনারা বেরোন, বেরিয়ে একটা টিম করে হলো, টিম করে বেরোন, একজন হলে একজন দুজন নিয়ে বেরোন, এখনো উপজেলা কেন্দ্রে আছে দাদাদেরকে নিয়ে বেরোন, বা যদি নাও হয় আপনার আশেপাশে যে কাছাকাছি বা নিকটবর্তী দাদারা আছে বা মায়েরা আছে তাদেরকে ডেকে নেন, ডেকে নিয়ে বেরোন, বেরিয়ে যে যার মতো হোক এই ঠাকুরের কর্মযজ্ঞে আপনারা যোগদান করুন, করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ঠাকুরের পথে, আবার যারা ঠাকুরের থেকে একটু দূরে চলে গেলেন তাদেরকে ঠাকুরের পথে নিয়ে আসুন। আর যারা ঠাকুরের নাম এখনো পর্যন্ত নেয়নি, কাউকে জোর করবেন না যে ঠাকুরের নাম নেন, তাকে শুধু ঠাকুরের নাম নিলে কি হয়, ঠাকুরের নাম না নিলে কি হয়, তার যে সুফল কুফল বা আমাদের যে যারা নিয়েছি তাদের যে দৃষ্টান্ত সেগুলো শুধু বুঝিয়ে দেবে, আস্তে আস্তে ঠিক ঠাকুরের পথে আসবে। তো আমরা আমাদের মতো যতটা পারবো, যে যা পারবো আমরা চেষ্টা করব এই ডিপির কাজ করার, ঠাকুরের এই যে কর্মযুগে, এই কর্মযুগে যোগদান করা, এর মধ্যে দিয়ে আমাদের মঙ্গল। ঠিক আছে, আমি আর কিছু বললাম না, উৎসাহিত করলাম না, করে যা দুটো চারটা পারবেন অনবদা, ওই যা পারবেন বলতে পারলেন না ওইটাই বলবেন, দাঁড়িয়ে বলেন, আসেন এখানে আসেন, এসে বলবেন বলতে পারি না ওটাই দাঁড়িয়ে বলেন, হ্যাঁ দাঁড়িয়ে বলেন, আসেন এখানে দাঁড়িয়ে বলবেন যে আমি বলতে পারি না, কথা মতো বলতে হবে, দাঁড়িয়ে বলবেন। জয়গুরু, বাস বাস।
দাদার উদ্দেশ্যে কিছু বলছি, আমার নিজেরই ঘটনা কিছু বলি। হ্যাঁ হ্যাঁ, তো আমার কয়েক বছর আগে আমার নিজের স্ত্রীর অনেক সময় অনেক জায়গায় ডাক্তার দেখিয়ে ফেলিওর হয়ে গিয়ে অনেক একটা ডাক্তার দেখানোর পরে ওখান থেকে বলে মারাত্মক একটা ব্যাধি, যে রোগটার নাম সেটা হয়েছিল, যার জীবনের সঙ্গে লড়াই চলছিল। প্রথমে আমি সে সময় একটা অপারেশন করার পর, যখন অপারেশন করাই তারপরে আবার একটা পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দেওয়ার পরে তখন আবার সেই জিনিসটাই কিন্তু পরীক্ষার মধ্যে আবার ধরা পড়ে। দ্বিতীয়বার আবার অপারেশন করতে, তখন আমি দেওঘরে যাই। দেওঘরে যাওয়ার পরে আমি আচার্যদেবের কাছে, বাবাইদের কাছে নিবেদন করেছি যে আমার এই পরিস্থিতি, আমার কি করণীয়। তখন উনি আমাকে কিছু রাস্তা দেখিয়ে দেয় যে তুমি এইভাবে চলো। আমি ঠিক সেইভাবেই বর্ধমান হসপিটালে গিয়ে দ্বিতীয় অপারেশন করিয়েছি। করানোর ফলে আমাকে যেইভাবে যেতে বলেছিলাম সেইভাবে ট্রিটমেন্ট করিয়েছি। ঠাকুরের দয়ে আজকে আপনাদের সামনেই বসে আছে, পাশে ভালো আছে। এবং আমার ছেলেরও অনেক ডাক্তার দেখানোর পরে আমি কুল কোরআনা না পেয়ে আমি দেওঘরে চলে গেছিলাম। এবং দেওঘরে যাওয়ার পর আমি নির্দিষ্ট একটা জায়গায় আসতে পেরেছি। এবং তার দয়াতে লাস্টে আমি 12 বছর বয়স যখন পূর্ণ হলো আমার ছেলে, যেদিন, সেদিন আমি বাবাদের কাছ থেকে দীক্ষা দিয়ে নিয়ে তারপরে এসেছি। আসার পরে এখন আমার ছেলে মোটামুটি চলে মানে পড়াশোনা করে বেড়াচ্ছে। এটা আপনাদের সামনে জলজন্ত উদাহরণ। যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, যথেষ্ট ভালো আছে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বলে না রচনা হয়ে যাক, তোরা সকলটা গান মানি তো আমার সাথে ভালো দেখতে পারবে। উপস্থিত ঠাকুরের পবিত্র পুষ্পাঞ্জলি আমার ইষ্ট প্রাণ গুরুবাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী, প্রত্যেককে আমার রাম জয় গুরু। উজ্জ্বল কর্মকর্তা, তাই তো নাম ঠিক বললেন তো? তো দাদার গৃহে অনেক কবারই সৎসঙ্গে আসা হয়ে গেল। এটা মাসিক সৎসঙ্গ তো নাকি? না না, এমনি দিয়েছি। আচ্ছা, গৃহের কল্যাণ সৎসঙ্গ প্রযোজনা কেন্দ্র যেদিনকে উদ্বোধন হয় সেদিনকে এসেছিলাম। হ্যাঁ, তো প্রায় 3-4টে সৎসঙ্গ উজ্জ্বলদার বাড়িতে করা হয়ে যায়। তো উজ্জ্বলদা ভক্ত মানুষ। উজ্জ্বলদাকে দেখলেই মনে হয় উজ্জ্বলদার যে ভাব, উজ্জ্বলদার যে ভক্তি, উজ্জ্বলদা বলে নয়, উজ্জ্বলদার বাড়িতে উজ্জ্বলদার মানে অর্ধাঙ্গিনী, তার 2 কন্যা এত সুন্দর মানে ঠাকুরকে নিয়ে তারা মেতে থাকে। আজকে এই মাতৃ সম্মেলন ছিল না, তারপরে মেয়েরা টুকটাক গান টান গুলো করে, খুব সুন্দর, ভালো লাগে। তো যাই হোক, পরম দয়াল দয়াল তিনি দয়া করে মাঝে সাঝে আসেন সেই নিরাকার ব্রহ্ম। বুঝলেন মায়েরা, বাইরে মায়েরদেরকে বলছি, এদিকে শুনুন, সেই নিরাকার ব্রহ্ম মাঝে সাঝে নরতনু ধারণ করে আসেন, দয়াময় রূপ ধারণ করে। ওই যে তার দয়ার কথাগুলো শুনলেন না? হ্যাঁ, নররূপী নারায়ণ এসেছেন ধরায়, গানের মাধ্যমে পেলাম। তারপরে হ্যাঁ, প্রাণে প্রাণে আনন্দ ভাই, হ্যাঁ কি যেন কথাটা, প্রেমের ঠাকুর এলো ধরায়। হ্যাঁ, প্রেমের ঠাকুর তিনি দয়াল, তিনি দয়া করতে এসেছেন, তিনি দয়াময়। হ্যাঁ, তো একটি দৃষ্টান্তের কথা বলি। এই যে দয়ার কথা যখন হলো, যতীন্দ্রনাথ দাস তিনি জ্যোতিঋত্বিক হয়েছিলেন। ঠাকুরের 5 জন জ্যোতিঋত্বিক ছিল, যে আমাদেরকে যে দীক্ষা দিয়েছে তারা হচ্ছে সহপতি ঋত্বিক। এই যে আজকে সৎসঙ্গে উপস্থিত আছে একজন সহপতি ঋত্বিক,
তারপরে হয় প্রতিঋত্বিক, তারপরে হয় ঋত্বিক, হ্যাঁ, তেমন মতন জ্যোতিঋত্বিক ছিল 5 জন ঠাকুরের। সেই 5টা জ্যোতিঋত্বিকের মধ্যে একজনের নাম ছিল যতীন্দ্রমোহন দাস। সেই যতীন্দ্রমোহন দাসকে আর একজন ঋত্বিক, যিনি হচ্ছেন সাহিত্যিক, নাম শুনবেন আপনারা, এখনো বেঁচে আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো ওই যতীনদা মানে এত মানে ডিগ্রিধারী ব্যক্তি ছিল। আসতে মা, এই যে মা, শোনো মা, এদিকে শুনুন, আপনাকে বলছি, আপনি ওইদিকে কেন করছেন? এইদিকে ফোকাস থাকবে, ঠাকুরের কথা হচ্ছে তো। এড়িয়ে যাচ্ছেন মানে ঠাকুরের কথা থেকে এড়িয়ে যাচ্ছেন, আমার থেকে এড়িয়ে যাচ্ছেন না। আমি কি বলছি ওটার ব্যাপার না, ঠাকুরের কথা হচ্ছে। ঠাকুরের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হয়, এটাই হচ্ছে আমাদের কর্তব্য, এটাই হচ্ছে সৎসঙ্গ দেওয়া, সৎসঙ্গতে আসার মূল উদ্দেশ্য এবং আমাদের সার্থকতা। ঠিক আছে, আমরা যদি না শুনি, আনকান আনকান করি, আনকানই জীবন চলে যাবে, কিচ্ছু করার থাকবে না। আমরা দয়া, সেই দয়ালে দয়াটা পাবো না, বঞ্চিত হয়ে যাব। তো বিষয় হচ্ছে সেই যতীনদাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছে, আপনার যা ডিগ্রি, আপনি যা বিদেশে পড়াশোনা করেছেন, আপনার যা মানে লেখাপড়ার মানে তাতে আপনি একটা ভালো ধরনের চাকরি করতে পারতেন, উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারতেন। শুধু কর্মচারী না, কর্মকর্তা, মানে যে আরো 5 জন কর্মচারীদেরকে সে মানে সলা পরামর্শ দিতে পারে, অর্ডার দিতে পারে, সেই কর্তা হওয়ার অধিকার তার আছে, তার ডিগ্রিতে। তখন সেই শীর্ষেন্দুদাকে বলছে, দাদা আমি এমনই একটা রোগে মানে আক্রান্ত হয়েছিলাম, অ্যাস্থেমা রোগ, যে ইনহেলার টানতে হয়, যারা ডাক্তার এই লাইনে আছেন জানবেন, ইনহেলার টানতে হয়, অ্যাস্থেমা রোগ, হ্যাঁ, মাইদা বলতে পারবে। হ্যাঁ, তো ওই যে অ্যাস্থেমাটা এমন ধরনের অ্যাস্থেমা, নরমাল অ্যাস্থেমা না, অ্যাস্থেমার নামটা আমি মনে আসছে না, এই সময় রিকল করতে পারছি না। তো জটিল রোগ, হ্যাঁ, এমনই একটা জটিল যে বিদেশে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, বড় বড় মানে মাপের বড় বড় ডাক্তারদের কাছে হসপিটালে গিয়েছে। তারা কি বলেছে, যেগুলো কয়েক লাখের মধ্যে 1 2জনের হয়, এটা ভালো হওয়ার না। তারপরে তিনি আসলেন ঠাকুর জগতে, তিনি ঠাকুরের জ্যোতির্বিদ হলেন। ঠাকুর তার আগে তাকে দিয়ে, সেই যতীনদাকে দিয়ে কি করেছে জানেন, শাবল, গাইতি, কুদাল দিয়ে গ্রামে গ্রামে, হ্যাঁ, দিয়ে টিবল, পাহাড়ি এলাকায় টিবল, হ্যাঁ, তারপরে এই সবগুলো মানে সব খনন করিয়েছে, টিবল ইনস্টলমেন্ট করিয়েছে জায়গায় জায়গায়। এই সবগুলো কাজ, তার খাওয়া ঠিক থাকতো না, তার স্নান করা ঠিক থাকতো না, তার বিশ্রামের ঠিক থাকতো না। তার অ্যাস্থেমা, ওই রোগ কোথায় পলায়ন করে গেছে, ওই কাজের মাধ্যমে। ঠাকুর সে কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই শীর্ষেন্দুদাকে বলছে, আজ দাদা এটাই হচ্ছে আমার জীবনের পাওয়া, আমি এই রোগে ভুগছিলাম। হ্যাঁ, শীর্ষেন্দুদা যতীনদাকে বলছে, আপনি ঠাকুরকে গ্রহণ করে আপনি একটা চাকরি করতে পারতেন তো, তা আপনি এই নাংলা লোকটার পিছনে, নাংলা লোক গ্রাম্য লোক, হ্যাঁ, এই লোকটার পিছনে আপনি এরকম মানে সময় দিয়ে এরকম ভাবে নিবেদন করে নিজেকে ইনভেস্ট করে কি পেয়েছেন আপনার জীবনে? তা তিনি এইভাবে বললেন। তা এই হচ্ছে আমাদের ঠাকুর। ঠাকুর জানেন, ওই যে দাদাটা বলছিল না, যে মানে এক মায়ের কি হয়েছে জানো, সেই আচার্য দেবের কাছে গিয়েছে, আচার্য দেব বলছে তুমি ডিপির কাজ করো। হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগ, মানে রক্ত তৈরি হয় না শরীরে, এমনই একটা মানে রোগ। তাকে মানে রক্ত প্রতিনিয়ত নিতে হয়, রক্ত তৈরি হয় না, রক্ত বাহির থেকে নিতে হয় তারপরে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, যে ঠাকুরের জগৎটা হচ্ছে এরকম। হ্যাঁ,
কিছু পেতে হলে কিছু দিতে হয়, না হলে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, একটু একটু বলা যাবে কি? 2 মিনিট বলো কিছু। তো মানে মহাভারতে দ্রৌপদীর নাম শুনেছেন? পঞ্চপাণ্ডব যখন বনবাসে দ্রৌপদী সৈন্য আছে, হ্যাঁ, সেই সময় দুর্বাসা মুনি তাদের গৃহে এসেছে। দুর্বাসা মুনি, তার অভিশাপে কিন্তু মানে ধ্বংস হয়ে যায় মানুষ। এখন যদি বলে তুই এখন মরে যা, তো সঙ্গে সঙ্গে সে হার্ট অ্যাটাক করে স্ট্রোক হয়ে মারা যাবে। এমনই মানে তার অভিশাপের শক্তি ছিল, বল ছিল, এবং আশীর্বাদেরও গুণ ছিল অনেক। সে যদি আশীর্বাদ করতো, সে আশীর্বাদের ফল ছিল প্রচুর, অনেক, তা ইয়াত্তা করা যাবে না। তো সেই মানে শ্রীকৃষ্ণের যুগ, দাপর যুগ, মহাভারত মানে তো দাপড়ে। তো ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে আছে, তো বনবাসে রয়েছে তারা। এইদিকে সেই দুর্বাসা মুনি এসে পৌঁছেছে তাদের বাড়িতে, বলছে সেবা গ্রহণ করবে। দুর্বাসা মুনি যেখানে যায় তার সঙ্গে নানা করে 2-3 হাজার শিষ্য যায়। দুর্বাসা মুনি যে স্থানে যায় তার সঙ্গে 2000 প্রায় শিষ্য, 2000 সব সমেত সেই পর্ণকুটির পাণ্ডবদের গৃহে গিয়ে বলছে, আজকে তোমার গৃহে সেবা গ্রহণ করবো আমরা, আমাদের সেবা আয়োজন করো। আমরা স্নানে গেলাম, স্নান টান সেরে এসে এবার সেবা করতে আসবে। হ্যাঁ, দ্রৌপদী ঘরের মধ্যে গিয়ে দেখছে কোনো অন্য বস্তু নাই, কোনো আহার্য দ্রব্য নাই। এই মতো অবস্থায় তিনি কি করছেন, তার একটাই মানে স্মরণের মননের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। এইদিকে শ্রীকৃষ্ণ বা বাড়িতে পৌঁছে গিয়ে বলছে, এই দ্রৌপদীর এক নাম ছিল কৃষ্ণা, বলছে কৃষ্ণা তুমি তাড়াতাড়ি আমাকে কিছু আহার্য দ্রব্য দাও তো, আমার প্রচন্ড খেতে পেয়েছে। হ্যাঁ, সেই আহার্য দ্রব্য ঘরে তো নেই। যা রান্না বান্না করেছিল ভিক্ষা শিক্ষা করে পাণ্ডবরা সব রান্না বান্না করে, হ্যাঁ, হাড়ি উপর করে খাওয়া দাওয়া করা সারা কমপ্লিট, কিন্তু হাড়ি কড়াইগুলো মানে পাত্রগুলো, রান্না করা পাত্রগুলো ধোয়া পাকলা হয়নি। তো দেখছে হাড়ির তলায় একটা তন্ডুল মানে ভাতের একটা টুকরো আর একটু শাক লেগে আছে। যে পাত্রটায় শাক রান্না করেছে তাতে একটু শাক আর ভাতের পাত্রে একটা দানা ভাত, সেটাই শ্রীকৃষ্ণকে দিলেন। শ্রীকৃষ্ণ খেলেন এবং সেই যে দুর্বাসা মুনি তার শিষ্যদেরকে নিয়ে গিয়ে নদীতে স্নান করছে। স্নান সেরে যখন তারা উঠছে, এবার মানে তারা যাবে সেই পাণ্ডবদের কুটিরে, হ্যাঁ, আহার গ্রহণ করবে। তো সবাই ঢেক তুলছে, আর ঢেকের সঙ্গে মনে হচ্ছে যে তারা এখনই কিছু খাওয়া দাওয়া করলো, এবং সেগুলো ভালো ভালো খাবার, বুঝলেন, এত ভালো ভালো খাবার খেয়েছে যে আর খেতে তাদের ইচ্ছে করছে না, আর তাদের পেটে খিদে নেই। কি করে সম্ভব? ওই শ্রীকৃষ্ণের এক টুকরো ভাত, একটুখানি শাক, ওতেই মানে ভগবানকে সন্তুষ্ট করা হয়েছে। ভগবান ভক্তকে এইভাবে উদ্ধার করলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তাকে দিলে, তার কাছে গেলে, তার হয়ে করলে, তবে আমি সেই ভালো ভালো গুণগুলো, ভালো ভালো বিষয়গুলো আমি পাবো, তার ভালোবাসা পাবো। যাই হোক, সবার মঙ্গল কামনা করি প্রভুর রাত চরণে। সবাই ভালো থাকবেন। সময় তো হরি শুধু গান হয়নি, তাছাড়া আর সব না না দাদা আলোচনা, তাহলে আলোচনা করেন। আপনি হরি 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 হ্যাঁ, আপনি বলেন তো কথা। এখানে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই।
আমার উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, স্নেহময়ী মায়েরা, আজকে এই বাড়িতে 1 মাস হইলে উপযোজনা কেন্দ্র উদ্বোধন। আজকে 6 জুলাই হয়েছিল। তার মানে 1 মাসই হয়েছে। 1 মাস 1 মাসে 1 দিন হয়ে গেছে। 31 মাস গেছে। উপযোজনা কেন্দ্রে একটা করে সৎসঙ্গের কথা আছে এবং একটা করে মাতৃ সম্মেলনের কথা আছে। তো আজকে এটা ধরে নিই যে এর 1 মাসের মধ্যে একটা সৎসঙ্গ হচ্ছে। ঠাকুরের ইচ্ছাটা পূরণ করার জন্য, আচার্যদের তিনি চেয়েছেন সেই ইচ্ছা পূরণ করার জন্য এটা উদ্গ্রীব। এখানে মাতৃ সম্মেলনও হওয়ার কথা ছিল, হয়েছে কি? হয়েছে। মাতৃ সম্মেলন কতক্ষণ হয়েছে? কত? 1 ঘন্টা 10 মিনিট হওয়ার কথা। ওই 10 মিনিট এখন নতুন এতে আর কি 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন হবে। আর সেই সঙ্গে সঙ্গে খোঁজ খবর নেওয়া আর কি। যারা এসেছেন তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বাড়ি কারা আছেন, তারা কিভাবে আছে, তারা ঠাকুরের শরণাপন্ন হয়েছেন নাকি, ঠাকুরের শরণাপন্ন হলে তারা কেমন করে চলছে, বাড়িতে ঠাকুরকে ঠিকভাবে সাজানো হয়েছে নাকি, বাড়িতে দুবেলা বিনতি প্রার্থনা হয় নাকি, বাড়িতে প্রণাম ইত্যাদি হয় নাকি, যারা এসেছেন তাদের খোঁজ খবর নেওয়া, বোঝা গেল। আর মাতৃ সম্মেলন আচার্যদের বলছেন যেমন হয়, এটা শ্রাবণ মাস চলছে, মাতৃ সম্মেলনের মাস চলছে, প্রতিদিনই মাতৃ সম্মেলন। আচার্যদের বলছেন যে যে বাড়িতে এতদিন ধরে মাতৃ সম্মেলন হয়েছে সে বাড়ির দরকার নাই। এই কারণে দরকার নাই, কারণ যাদের বাড়িতে হয়নি তাদের বাড়িতে পড়ানোর জন্য, যাদের বাড়িতে হয়তো নতুন গেছো, তাদের বাড়িতে হয়তো ঠাকুরের কথা পাওয়া হয়েছে, তাদের বাড়িতেই বললে যে তোমার বাড়িতে একটু মাতৃ সম্মেলন করবে। মাতৃ সম্মেলন মানে এত প্রসাদ আনতে হবে এসব কিচ্ছু না। আচার্যদেব বলছেন যে একটু বাতাসা দিয়েই মাতৃ সম্মেলন হতে পারে, সৎসঙ্গ হতে পারে। পরম পূজ্যপাদ শ্রী দাদা বলছেন যে বাতাসার গুঁড়ো দিয়েও হইতে পারে যদি বাতাসা না পাওয়া যায়। না তোমার বাড়িতে সৎসঙ্গ হবে, এইরকম মানুষকে খাওয়ানো দাওয়াতে হবে, ওইখান থেকে মানুষ হবে, টাকা দিতে হবে, এসব কোনো ব্যাপার না। তাহলে মানুষ তো পারবে না। মানুষ যেটা পারে সেটাই তিনি বলেছেন, আমরা নিজেদের মতো বুদ্ধি করে তার পাড়াটাকে মানে অক্ষম করে দিচ্ছি। তাই এটা স্মরণে রাখতে হবে। আমরা ঠাকুরের কাছে এসেছি তাকে দিলে আমি পাবো, এই পাওয়ার চিন্তাটা আপনি হবে পাওয়াটা, কিন্তু দেওয়াটা আর এইরকম ব্যাপার। ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই। এই যে এখন দীক্ষা হয়েছিল এখন মায়ের, সে মায়ের দীক্ষা হয়ে গেছে, তার বাড়িতে সব বাড়িতেই অশান্তি আছে, তার বাড়িতেও একটু অশান্তির কথা সে বলছিল। এখন ঠাকুরের কাছে নিবেদন করতে হবে ব্যাপারটা। ঠাকুরের কাছে নিবেদন করাটা সে তার মতো করে করবে। হয়েছে কি, ঠাকুরের কাছে আমাদের আশ্রমেই আছেন, তার নাম নাই বা করলাম, ঠাকুরের কাছে কিছু চাই না, সে কোনোদিনই কিছু চাইনি। ঠাকুরের কাছে চাইলে কি হয়, একটা MA পাস ছেলে, সে তার মতো করে হয়তো কিছু ছেলে মেয়েকে পড়ানো শোনানো করাচ্ছে। ইতিমধ্যে একটা ছোট ছেলে গিয়ে বললো একের এই যোগটা একটু দেখি। ওই পড়াশোনা ছাইড়ে তাকে এই একের যোগটা করতে তাকে তখন থেকে নামতে হবে নিচে, তাছাড়া তো এটা পারবে না। ওইটা বোঝানোর জন্য যাকে বুঝাচ্ছে তারা হয়তো কলেজে পড়ে, আর এই যে ছেলেটা গেল সে প্রথম হাতে খড়ি হয়েছে, তো তাকে যদি পড়াতে হয় তাহলে তোকে নামতে হবে। তো ঠাকুর একটা রাজত্বে বসে থাকে। হঠাৎ করে গিয়ে আমার সংসারে এই হয়েছে, তিনি একটা ভাবের মধ্যে আছে, সেই ভাবটা থেকে থেকে নামতে কষ্ট। সেই জন্য ঠাকুরের কাছে যারা কিছু চান না তাদের পেছনে যুক্তিটা এই যে ঠাকুর তুমি আমাকে তো সবই জানো, তোমার কাছে কি চাই, যেটুকু তুমি ভালো মনে করো সেটাই করো। এইরকম আশ্রমের একজন মানুষ, তিনি ঠাকুরের কাছে কিছুই চান না। মেয়েটার, তার একটা মেয়েটার জ্বর ছাড়ে না, খুব অসুখ। ডাক্তার দেখিয়ে ডাক্তার মোটামুটি জবাব দিচ্ছে। এখন তার বাড়ির গিন্নি সে বারে বারেই বলছে যে যাও না ঠাকুরের কাছে, সবাই
প্রার্থনা করে, তুমি একটু প্রার্থনা করো না, একটু বলো না মেয়েটা ভালো হচ্ছে না কিছুতেই। তো বারে বারে বলতে বলতে কয়েকদিন বলার পরে মেয়েটা যখন খুব সঙ্গীন অবস্থা, তখন সেই বাড়ির দাদা ঠাকুরের কাছে গিয়ে এই মন নিয়ে গেছে যে ঠাকুরের কাছে মেয়ের শরীর ভালো হওয়ার জন্য সে নিবেদন করে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করে উঠছেন, ঠাকুর বলছেন, ও আপনি আইছেন, আপনি এক কাজ করুন আমার জন্য। ঠাকুর আমার, আরে শোনেন, ওটা পরে শুনবেন, আমার জন্য 30খানা তাঁতের শাড়ি নিয়ে আসেন। এখন ঠাকুরের বলার এত বেশি আন্তরিকতা ছিল, সে তার ওই কথা নিবেদন করতে পারল না, সে ওখান থেকে চলে যান। তার মেয়ে কিন্তু বিছানা করবে, মানে আর ওখান থেকে উঠবে না, ডাক্তার বলে দিয়েছে। কি করবে? এইবারে ও মাথায় একটা ধামা নিল। ধামা বোঝেন তো? ধামা মানে ওই যে ডালি টালি আছে ওই রকমই আর কি, ধামা ওই বেতের একটা ধামা নিয়েছে। এবারে কাপড় ভিক্ষা করতে বেড়াইল, বেরিয়ে 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 এর মধ্যে একদিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে। বাড়ির গিন্নির খুব দুশ্চিন্তা হচ্ছে, এবার কি হবে, এ তো আসে না সে মানুষটা, সে তো চলে গেল, তো গেলই। এদিকে মেয়ে কিন্তু ওই অবস্থাতেই আছে, মেয়ের কোনো উন্নতি হয়। এরকম করে যেতে যেতে 2খানা কাপড় আর হচ্ছে না, 28খানা কাপড় হয়েছে, 2খানা কাপড় আর কিছুতেই জোগাড় করতে পারল না। হঠাৎ করে তার মনে হলো, আমার গিন্নির তো কাপড় আছে, একটা কাপড় তো আছেই। গিয়ে ধামা নিয়ে ওই বাড়িতে পৌঁছালো, নিজের বাড়ি। ওর গিন্নি তো হাউ করে এসছে, কি শোনাবে, অমুক তমুক, ওসব কথা বলে, তোমার কথাটা পরে শুনবো, আগে আমার আর 2টো তাঁতের শাড়ি লাগবে, তুমি দাও। ওর বরের মুখের দিকে তাকিয়ে তার মনে হলো ওটা এখনই দেওয়া দরকার। বলে, আমার কাছে তো একটা কাপড় আছে, পরিনি, যেটা আর তো কাপড় নাই আমার। বলে, আমার তো আর উপায় নাই, আর কোথায় যাবো, আমি ঠাকুরের কাছে এটা বলে এসেছি, আমি এটা দেবো, মনে মনে সংকল্প করেছি আজকে দেবো, তুমি দাও, তুমি জোগাড় করো। একটা কাপড় দিলেন সেই বাড়ির মা, বলেন তুমি একটু অপেক্ষা করো। সে পরনে একটা তাঁতের শাড়ি ছিল, সে গামছা পরে ওই শাড়িটাও দিয়ে দিল। 2 হাত তুলে ভগবানকে না দিলে তো ভগবান দেওয়ার পারে না। তুমি যদি খালি না হও, ভগবান তো তোমাকে ভরিয়ে দিবেন না, এটাই তো জগতের নিয়ম। দিয়ে 30খানা কাপড়, মানে একটা তার গিন্নির মানে না পরা কাপড় ছিল, আর একটা ওই কাপড় পরা কাপড়টাই আবার ভালো করে নিয়ে পাট করে তাকে দিয়ে দিলেন, সেটা আলাদা করেই নিয়ে গেছে। এই ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বলছেন, আপনার মেয়ে কেমন আছে? ওইটা দেখলেনই না, ওই কাপড়টার দিকে তাকিয়েও দেখলেন না ওটা কি এসেছে। বলে, মেয়ে কেমন আছে? বলে, আগে আমি যখন এলাম তখন তত ভালো মনে হলো না। বলে, যান বাড়ি যান, বাড়ি গিয়ে মেয়েকে দেখেন। বাড়ি গিয়ে দেখছে মেয়ে খেলাধুলো করে বেড়াচ্ছে। আসল কথা আমরা করি কি, আমরা যখন জীবনের কোনো সমস্যার প্রতি বেশি দৃষ্টি দিই, তখন যেটা করতে হবে সেটা ভুলে যায়। তাই ওখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে পালিয়ে যাওয়া না, ওইটা চিন্তাটা থেকে মুক্ত পাওয়া, তাহলে আমার ভালো হবে। মুক্ত পেলে কি করব? আমাদের তো একটা আধার আছে, আমরা ঠাকুরকে ডাকতে পারি যে ঠাকুর এবার তুমি দয়া করো। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, ঠাকুরের স্মরণ নেওয়া দরকার, ঠাকুরের প্রতি ভরসা রাখা দরকার। আমাদের ভরসা নাই, ভরসা করেই এগুলাম, কিন্তু যখন একটা সমস্যাতে পড়লাম তখন ওটা ভরসা টরসা চলে গেল, তখন নিজের মতো করে চলছি। ব্যাপারটা এইরকম হচ্ছে। এক ঋত্বিক দীক্ষা দিতে বেরিয়েছে, 2 দিন হয়ে গেছে, 3 দিনের দিন বাড়ি ফিরছে। তার বউ তাকে জানিয়েছে, তখন ফোনের এত যোগাযোগ ছিল না, কোনো মানুষের মাধ্যমে জানিয়েছে তার মেয়েটার শরীরের অবস্থা খুবই খারাপ, অতএব সে যেন বাড়ি আসে। সে বাড়ির রাস্তায় ঢুকেছে, হঠাৎ করে রাস্তার মাঝখানে একজন বলল যে এরকম ব্যাপার, দাদা আপনি এই গ্রামটা একটু আসেন না, এখানে 2 একটা দীক্ষা হবে, আর তাছাড়া আপনার ওখানে দরকার।
মনে মনে তখন মনের মধ্যে দুই জায়গায় আর বিবেক আর মনে কথা হচ্ছে। বিবেক বলছে এটা তো ঠাকুরেরই মনে হয় নির্দেশ, তাহলে ওখানে চলে যায়। মন বলছে আমার মেয়েটা মৃত্যু শয্যায়, খবর এসছে, কি করব? কিছুক্ষণ নিজের মধ্যে আলাপ আলোচনা করে নিজেরা সিদ্ধান্ত নিল যে আমি গিয়ে তো কিছুই করতে পারবো না। আমি যদি এখন বাড়ি পৌঁছায়ও আমার মেয়েকে কিছু করতে পারবো না, কারণ ওখান থেকে হাসপাতাল অনেক দূর। আমি কি করবো? যা হবার হোক, ঠাকুর তুমি রক্ষা করো, এই বলে সেই ওই কাজে বেরিয়ে গেল। আর একদিন পরে বাড়ি এসে দেখছে মেয়ে ভালো। এটা আবার সবাই পরীক্ষা করতে যাবেন না, এটা ভরসা না থাকলে করা যায় না। ঠাকুরের উপরে অসম্ভব ভরসা থাকলে, নির্ভরতা থাকলে এটা সম্ভব। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছে আমরা যেন ঠাকুরের প্রতি নির্ভরশীল হই। ঠাকুর আমাকে দয়া করবেন তো, আমি সেই দয়াটা পাওয়ার জন্য আমি খালি হই, তাছাড়া আমাকে তিনি দেবেন কি করে? ঠাকুর বলছেন তুমি যতক্ষণ কর্তা আছো আমার কর্তৃত্ব ওখানে খাটবে না। এটা করছো, ওটা করছো, সেটা করছো, আমার কিছু করার নাই। যেদিন তুমি বলবা যে ঠাকুর আর আমার কিছু করার নাই, ঠাকুরের ভেতর দয়া করো, এটা যদি ওই ওই এই ভাই কথা বলছি, মা দ্রৌপদীর কথা বলছি। এখন ঘটনাটা হচ্ছে দ্রৌপদী কখন বস্ত্র ছাপালে পেয়েছে, দুই হাত যখন উজাড় করে বলছেন যে প্রভু আর পারলাম না, তুমি আমাকে রক্ষা করো, দুই হাতে যখন সমর্পণ হলো তখন ভগবান তাকে বস্ত্র যোগান দিয়েছিলেন। এটা শাস্ত্রের কথা। তাই আজকে ভগবানের প্রতি সমর্পণ হওয়ার দিন এসে গেছে, তাছাড়া সম্ভব না। এই সমর্পণ হতে গেলে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো মানুষের বাড়িতে। এখন যে কাজটা সব থেকে অগ্রগণ্য সেটা হলো মানুষের বাড়িতে যাওয়া, মানুষের খোঁজ খবর নেওয়া। খোঁজ খবরে আপনি কেমন খোঁজ খবর নেবেন? আজকাল যা মানুষের যা মতিগতি হয়েছে, আপনি খোঁজ খবর নিতে গেলে বিপদে পড়ে যাবেন। খোঁজ খবরটা কেমন করে নেবেন? বাড়িতে মানুষটা হয়তো ঠাকুরের দীক্ষা নিয়েছে, ঠাকুরের দীক্ষা নেওয়া বাড়িতে ঠাকুরের পূজা হয় নাকি, ঠাকুরের দীক্ষাটা নিয়েছে, প্রথমে আপনি কোনোদিনই খোঁজ নেননি, গিয়ে বলছে হাগো তোমাদের ঠাকুরের আসন করো, ঠাকুরের আসন নাই কেন? আলফাল কথা বলতে গেলে আপনাকে গড়া ধাক্কাই তাড়িয়ে দিয়ে দেবে। প্রথমে বাড়িতে যান, তার খোঁজ খবরটা নেন, সে কেমন আছে, সে ভালো আছে নাকি, তার অসুবিধা কোথায়। এরকম আমাদের এক গুরু ভাই, সে ঠাকুরের কথা বলবে, তার বায়ু উঠে পড়েছে ঠাকুরের কথা বলবে, একটা মানুষের কাছে গিয়ে সে কেমন আছে শুনলই না, সে বলতে শুরু করলো ঠাকুর অমুক তমুক হেন তেন। আর সে কি করবে, বাধ্য হয়ে সে বলছে হ্যাঁ 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 এসব করছে। তারপরে যখন কথাটা শেষ হইলো তখন সে মানুষটা কি বললো জানেন? বলছেন তো আমার মেয়েটা আজকেই মারা গেল। কথাটা কোথায় থাকবে? আপনি যাকে কথাটা বলতে চাইছেন সে মানুষটা কি অবস্থা আছে শুনবেন না, আপনার কথাটা বলবেন। ঠাকুর বলছেন যাজন মানে শোনা, যাজন মানে বলা না। শুনতে 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 মানুষটার যখন আপনার কিছু চাইবে আপনার কাছে তখন আপনি বলবেন, তাছাড়া আপনি আগ বাড়িয়ে যদি কথা বলতে যান বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাখ্যাত হবেন, আপনি ওই কথা মানুষের কোনো কাজে লাগে। তাই আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের যে মন্ত্র দেবে যে প্রত্যেকটা মানুষের বাড়িতে খোঁজ নাও, প্রত্যেকটা মানুষ মানে শোনো, তার মানে কি আমাদের ধৈর্য নাই? বাড়িতে যে অশান্তি তার কারণ কি? মেয়েটা একটা কথা বলতে চাইছে শুনবো না, ও তুই কি জানিস, ছেলেটা একটা কথা বলছে শুনবো না, বউ একটা কথা বলছে শুনছি না, তাকে পাত্তাই দিচ্ছি না। বাইরে গিয়ে আমি ঠাকুরের কাজ করবো, আমার দ্বারা সম্ভব নাকি? আমি যখন বাইরে গিয়ে একটা মানুষের কথা শুনছি, ধৈর্য ধরছি, একটা মানুষের সব দিক থেকে ভাবছি, তখন বাড়িতে এসেও ওই ভাবটা চলবে, আপনার বাড়িটা আপনার অজ্ঞাতে ভালো হবে। এটা পরম পূজ্যপাদ আচার্যদেবের চাওয়া, এটা ঠাকুরেরই চাওয়া। আচার্যদেবের চাওয়া মানে চাওয়া। তাই আমরা এই যে দীক্ষাপত্রের কাজ চলছে, এই কাজে আমরা অংশগ্রহণ করি। এই যে এই বাড়িতে যে উপযোজনা কেন্দ্র উদ্বোধন হয়েছে, ঠাকুরের অশেষ দয়া যে এই মানুষটারকে তিনি অধিকার দিয়েছেন যাতে করে ইষ্টভীতি সে অপরের ইষ্টভীতি হাতে করে নিতে পারে। আমার ইষ্টভীতি আপনি হাতে নিতে পারেন, আপনার সে ক্ষমতা নাই। আমার ইষ্টভীতি আমার পিণ্ডি দিতে পারে, এরকম কেউ নিতে পারে, অথবা আমার একান্ত আপন যারা ইষ্টভ্রাতা তারা নিতে পারে। এছাড়া আমি যাত্রার হাতে ইষ্টভীতি দিতে পারি না। কিন্তু এই মানুষটার হাতে ইষ্টভীতি জমা দেওয়ার ক্ষমতা দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। বুঝতে পারছেন কতখানি তাকে বিশ্বাস করে তাকে দিয়েছেন। এই বিশ্বাসটা মর্যাদা রাখতে হবে। মানুষের ইষ্টভীতিটা পাচ্ছি, সেটা তার নিজের জায়গায় পাঠিয়ে দিই, তারপরে
তার যে অর্ঘ্য প্রশস্তি আছে, ঠাকুর বললেন না, আমার ইষ্টভীতি যখন ঠাকুর নিজের হাতে নিতেন, তারপরে যখন সময় হলো না, সম্ভব হলো না, তখন ফিলান্থ্রপিতে দেওয়া হয়েছে। ফিলান্থ্রপিতে দেওয়ার পরে ঠাকুর বলছেন যে ইষ্টভীতিটা ফিলান্থ্রপিতে জমা দিবি, অর্ঘ্য প্রশস্তি পাবি, তাহলে জানলি তোর ইষ্টভীতি জমা হইল। তখন এটা শেষ হইলো ইষ্টভীতি জমা দেওয়ার কাজটা। আমরা করি কি, ইষ্টভীতি জমা দিয়ে দিচ্ছি বলে ওই তোমার ইষ্টভীতি তো সময় ধরে পাচ্ছ না, কি হয়েছে না, ও আমার তো দেখার দরকার নেই, ইষ্টভীতি থেকে পাঠিয়ে দিই, সে বুঝে নেবে। ব্যাপারটা ওই রকম না, কিন্তু আপনার ইষ্টভীতি আপনি অর্ঘ্য প্রশস্তিটা পাবেন, তারপরে আপনার ইষ্টভীতি পাঠানোটা সম্পন্ন হলো। এখন তো যারা অনলাইনে ইষ্টভীতি পাঠাতেন সুবিধা হয়েছে, আপনার আজকে ইষ্টভীতি 30 দিন হয়ে গেল, আজকেই পাঠিয়ে দিলেন, আপনি অনলাইনে আপনার অর্ঘ্য প্রশস্তি আপনি ডাউনলোড করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, পেয়ে গেলেন। তারপরে দুটো গুরু ভাইকে যদি ভাতৃভোজ্য দিলেন, আপনি তারপরে একটু জল খেলেন। ঠাকুর যেটা বলছিলেন সেটা করা সম্ভব আজকে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব চাইছেন যাদের যাদের সম্ভব, যাদের যাদের একটু মোবাইলে জ্ঞান আছে, তারা অন্তত মোবাইলে ইষ্টভীতিটা পাঠানোর এই সিস্টেমটা একটু শিখে নেন। তাতে করে অনেক সুবিধা, খাতাপত্রের কাজ কমে, কাগজপত্রের কাজ কমে, মানুষ ভালো থাকে। তাই আমার প্রার্থনা যে এত বড় মহাযজ্ঞ শুরু হয়েছে, এই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য শ্রী ঠাকুর আপনাকে দয়া করেছেন। আপনি অংশগ্রহণ করবেন না? আপনার বাড়ির ছেলে মেয়ে সবারই অভাব অভিযোগ এটা নিয়ে তো আছেন, আপনি ঠাকুর না, যা যা করার করণীয় করবেন, কিন্তু সবটা তো আপনার হাতের মধ্যে নাই, হাতের বাইরে আছে তো সব। সেই হাতের বাইরে জিনিসটাকে কাজে করাতে অন্তত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যেটা বলছেন সেটা করেন আপনি, তাইলে হাতের বাইরে যেটা সেটা হাতের মধ্যে এসে যাবে। এটা তিনি আশীর্বাদ করে রেখেছেন। তাই আমার প্রার্থনা, আজকে যারা আমরা সমবেত হয়েছি, সব ঠাকুর যেভাবে চাইছেন সেভাবে চলে নিজের তো ভালো করবেন, আর আশেপাশের পড়শিরা যাতে ভালো থাকে সেই ব্যাপারে আমি একটু সজাগ। এই কথা বলে সবার মঙ্গল কামনা করে কথা শেষ করি। জয় গুরু। না, হ্যাঁ ধনী কে দেবে? আমি দেবো। ওই তো লোক আছে, দেখার জন্যই বললাম আমি দেবো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গম, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্ণ দৈবতম, বন্দে অহং কৃষ্ণ দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। সৎসঙ্গ শেষ, আপনার দয়া করে প্রসাদ দিয়ে দেন। আশীর্বাদ করে দেবেন আমরা সবাই। আশীর্বাদ এত আশীর্বাদ নিয়ে হয়েছে না, ঠাকুর আশীর্বাদ করতে প্রণাম করবো, ভালো করে ভালো করে